খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উপত্যকায় এবার অপারেশন মহাদেব। পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে 3 জঙ্গি নিকেশ। রাজ্যের 22 লক্ষ পরিযায়ীকে ফেরানোর নির্দেশ মমতার। বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ। ভোটার তালিকায় তোলা হচ্ছে রোহিঙ্গাদের নাম। মুখ্য নির্বাচন কমিশনের কাছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। এবার এটাই করব, ডিভিসিকে বেকায়দায় ফেলতে এবার বড় প্ল্যানিং এর কথা বলেন মমতা। হাতে রবি ঠাকুর, বাংলা বর্ণমালা, ভাষা রক্ষায় বোলপুরে পথে মিছিল মমতার। অপারেশন সিন্দুরে ভারতে কত বিমান ধ্বংস? প্রশ্ন এড়িয়ে বিরোধীদের বিঁধলেন রাজনাথ। মিঠুনের সঙ্গে রোজভ্যালির আসল চুক্তি ফাঁস। কেন গ্রেফতার নয়? প্রশ্ন কুণালের। হাত জোর করে ক্ষমা চান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। 26 জনকে গুলি করে 4 জন জঙ্গি কি করে হাঁটতে হাঁটতে পাকিস্তান চলে গেল? প্রশ্ন কল্যাণের। ফের বীরভূমের বাঘ হয়ে উঠবেন অনুব্রত। তৃণমূলে কোর কমিটি বৈঠকে বড় সিদ্ধান্ত। হরিয়ানা থেকে বাংলায় ফিরে এলেন 200 পরিযায়ী শ্রমিক। শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। সেহেরায় 100 দিনে কাজ চালু ও রাস্তা নিকাশি দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন। ঘূর্ণাবর্ত অক্ষরেখা জোড়া ফলায় দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণে জেলাগুলিতে কবে পর্যন্ত সতর্কতা? এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেহারায় 100 দিনে কাজ চালু ও রাস্তা নিকাশির দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন। 100 দিনে কাজ চালু। সেহারা কমিউনিটি হলকে আধুনিকীকরণ, বেহাল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম। সোমবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। পরে 6 জনের প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামে নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার হালও খুব খারাপ। এছাড়াও কমিউনিটি হলটি আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা আরও জানান, 100 দিনের কাজ প্রায় বন্ধের মুখে। বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এই বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তারা। রাজ্যে 22 লক্ষ পরিযায়ীকে ফেরানোর নির্দেশ মমতার। বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে। তার প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ করলেন তিনি। সোমবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বাইরে আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের সবাইকে ফিরিয়ে আনুন। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ, দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে তাহলে তো ভালো, আর তা না থাকলে আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী প্রকল্পে ওদের কাজের ব্যবস্থা করে দেব। ওদের জব কার্ড দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারের তৈরি সেলের দায়িত্বে রয়েছে বীরভূমের ভূমিপুত্র তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম। তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, সামিরুল, ওদের ফেরানোর ব্যবস্থা করো। উল্লেখ্য, কোভিড মহামারীর সময় বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিককে নিজেদের খরচে রাজ্যে ফিরিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেবারও তাদের বিনামূল্যে রেশন, চিকিৎসা, কর্মশ্রী প্রকল্পে কাজের সুবিধা করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের অনেকেই ফিরে যান নিজেদের কর্মস্থলে। বাংলা থেকে গিয়েছিলেন অতি সামান্য শ্রমিক। তবে 5 বছর পর পরিস্থিতি ভিন্ন। বাংলার শ্রমিকরা বাইরের রাজ্যে বাংলার কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেগে দেয়া হচ্ছে বলে অভিযোগ। নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, চলছে অত্যাচারও। এমন পরিস্থিতিতে তাদের উদ্ধারে সাহায্য করছে রাজ্য প্রশাসন। এসব সম্পূর্ণ রুখে দিতে মমতার সমাধান সূত্র, সব পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হোক। রাজ্য সরকার জব কার্ড দিয়ে তাদের কাজের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ বাঙালি হেনস্থা রুখে বাংলা শ্রমিকদের নিরাপত্তার দিদি সর্বদা তৎপর, তা ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপত্যকায় এবার অপারেশন মহাদেব। পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে 3 জঙ্গি নিকেশ। উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য। শ্রীনগরে অপারেশন মহাদেব, নিকেশ 3 জঙ্গি। মনে করা হচ্ছে পেহেলগাঁও হামলায় যুক্ত ছিল এই 3 জঙ্গি। সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে জঙ্গিদের। এখনও চলছে এনকাউন্টার। এদিন সকাল 11টা নাগাদ শ্রীনগরের কাছে লিড বাসে এনকাউন্টার শুরু হয়। সেনার কাছে গোপন সূত্রেই খবর ছিল কয়েকজন বিদেশি জঙ্গি লুকিয়েছিল। সেই সূত্র ধরেই মাউন্ট মহাদেবের পাদদেশে এই উপত্যকায় বিরাট অভিযান শুরু হয়। প্রায় 4 ঘন্টা গুলির লড়াই চলার পর 3 জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিকেশ হওয়া জঙ্গিরা
টিআরএফ সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। পেহেলগাঁও মাস্টারমাইন্ড সুলেমানকে নিকেশ করা হয়েছে বলেই সূত্রের খবর। এখনও অভিযান চলছে। আরও দুজন জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে, তাদের খোঁজা হচ্ছে। একটি জঙ্গি ঘাঁটি সেনার নজরে এসেছে, সেখান থেকে অনেকগুলো অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে একটি কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে, যা ডিকোড করে সেফ হাউস ও P3 শব্দ সামনে এসেছে। মনে করা হচ্ছে পেহেলগাঁও হামলার সঙ্গে এই জঙ্গিরা যুক্ত থাকতে পারে। সূত্রে খবর, দুদিন আগে সেনার নজরে এসেছিল বেশ কিছু সন্দেহজনক যোগাযোগ। শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গল থেকে এই কমিউনিকেশন করা হয়েছিল। এরপরে আজ যৌথ অভিযানের নামে সেনা, পুলিশ ও সিআরপিএফ স্থানীয় বাসিন্দারাও জঙ্গিদের লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছেন। হাতে রবি ঠাকুর, বাংলা বর্ণমালা ভাষা রক্ষায় বোলপুরে পথে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার লড়াকু লাল মাটি রবি ঠাকুরের মাটি। এই মাটি থেকেই বাংলা ভাষা রক্ষায় দ্বিতীয় পর্বের সংগ্রাম শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো সোমবার দুপুরে বোলপুরে টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি। ঘড়ির কাঁটা তখন দুটো ছুঁই ছুঁই। হাতে রবি ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা। নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান আমি বাংলার গান গাই। মমতার সঙ্গী বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরে অসিত মাল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলার দলের কোর কমিটির সদস্যরা দেখা গেল দীর্ঘ 4 কিলোমিটার পথে দুপাশে ঘিরে থাকা জনতার উদ্দেশ্যে স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নাড়ি অভিবাদন গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী। কেষ্টতেই আস্থা মমতার। বীরভূমে কোর কমিটি কনভেনারের আসনে এবার অনুব্রত। 26-এর ভোটের আগে কেষ্টতেই আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে কোর কমিটি কনভেনার অর্থাৎ আহ্বায়ক করা হলো তাকে। পাশাপাশি কমিটিতে পরবর্তী আদিবাসী নেতা রবি মুর্মুকে যুক্ত করা হবে বলেও খবর। ভাষা আন্দোলন সহ ঠাসা কর্মসূচি নিয়ে বর্তমানে বীরভূমে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। জানা যাচ্ছে সেখানেই অনুব্রতকে কনভেনর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এক আদিবাসী নেতাকে কোর কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর, যদিও তা ঘোষণা করা হবে কলকাতা থেকে। এদিকে বীরভূমে জেলা সভাপতি পদ এখনও শূন্য। কোর কমিটির হাতেই বীরভূম পরিচালনার দায়িত্ব ছেড়েছেন দলনেত্রী। এদিকে বৈঠকে ফের তিনি সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করার নির্দেশ দেন বলেই খবর। এবার এটাই করব, ডিভিসিকে বেকায়দা ফেলতে এবার বড় প্ল্যানিং এর কথা বললেন মমতা। চলতি বছর রাজ্যে বৃষ্টির অভাব নেই। একদিকে বর্ষা, অন্যদিকে নিম্নচাপের জেরে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিসিকে দায়ী করেছেন। ডিভিসির জলে বারংবার জেলা ভেসে যাচ্ছে বলে প্রতিবাদ করেছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী বললেন ডিভিসির জল আটকাতে এবার অন্য প্ল্যানিং করবেন তিনি। গত কয়েক বছর ধরে রাজ্যের সঙ্গে বারবার ডিভিসির সংঘাত সামনে এসেছে। চিঠি চালাচালিও হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে জল ছাড়ে ডিভিসি। অন্যদিকে ডিভিসির বক্তব্য রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়। এমনকি দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন মমতা। সোমবার বোলপুরের সভায় বসে মুখ্যমন্ত্রী বলেন ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে। মমতার দাবি ডিভিসি আজ 20 বছর ধরে ড্রেজিং হয়নি, ফলে জল ধারণ ক্ষমতা অনেক কমে গিয়েছে। ঠিকমতো ড্রেজিং হলে 4 লক্ষ কিউসেক ওয়াটার জল বেশি ধরে রাখতে পারত বলে দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন যাতে ঝাড়খণ্ড না ডোবে তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব, যাতে ওদের জল ওদেরই থাকে, জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে ততক্ষণ বুঝতে পারে না কেউ। ঘূর্ণাবর্ত অক্ষরেখা জোড়াফলায় দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে কবে পর্যন্ত সতর্কতা? নিম্নচাপ সরে গিয়েছে, তবে রাজ্যে বর্ষার বৃষ্টি চলছেই। এই আবহে রাজ্যে ঝড় বৃষ্টি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত অক্ষরেখায় জোড়াফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। সপ্তাহান্তে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যা আবার এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে চলে গিয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমে শ্রী গঙ্গানগর থেকে এসে পুরুলিয়ার উপর দিয়ে চলে গিয়েছে। এসবের প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকের আবহাওয়া, মঙ্গল এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। তবে বুধবারের পর থেকে সতর্কতাও জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও বারণ করা হয়নি। উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড় বৃষ্টি, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।